অবশ্যই তার হাতের টিকা দেওয়া উচিত, তার শিশুদের টিকা দেওয়া উচিত। কারণ আমরা প্রত্যেকে এখানে গ্রাজুয়েশন কমপ্লিট, আমরা যারা এখানে চাকরি করি, সেই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি কেন্দ্রীয় ফাঁড়িয়া থেকে আমরা 48 ঘন্টা বা 72 ঘন্টার কর্মবিরতি প্রত্যাশা করছি। আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা মানুষের সবাই কতটা নিয়োজিত। আপনারা জানেন করোনাকালীন সময়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। আমরা গ্রামে গ্রামে বাজারে বাজারে আমরা ওষুধ পৌঁছে দিয়েছি। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটা করেছি মানুষের সেবার কথা চিন্তা করে। এই জন্য আমাদেরকে অত ছোট করে থাকা চিন্তাধারা করে তারা নির্বোধ আহমদ এই কথা বলে এবং নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমাদের এই ন্যাক্কারজনক, এজন্য যারা দোকানদার ভাইরা আছেন, বিশেষ করে ওষুধ ব্যবসার সাথে যারা জড়িত, তাদেরকেও বিনীত অনুরোধ করবো যে তারা এখানে তারাও কোনো না কোনো পরিবারের সন্তান, তাদেরও সম্মান আছে, তাদের ইজ্জত আছে। তারা মাস্টার ডিগ্রি পাস করে, গ্রাজুয়েশন পাস করে এই পাশে তাদের সাথে আমরা অবশ্যই সম্মানজনক আচরণ করব। তাদের সম্মান এবং তাদের অধিকার বজায় রেখে আমরা তাদের সাথে আচরণ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে ফারিয়ার ভাইদেরকে বলবো যে আপনারাও যখন বিশেষ করে সরকারি হাসপাতালে আপনারা ডিউটি করেন, অনেক সময় আপনাদের অনধিকার চর্চা করার চেষ্টা করেন। আমি বলবো যে সরকার ঘোষিত আপনাদের যতটুকু অধিকার দেওয়া হয়েছে সেটুকু আপনারা প্রয়োগ করবেন। প্রতিনিধিদের নিরাপদ কর্মব্যবস্থার দাবিতে প্রতিবাদী মানববন্ধনে আজকে উপস্থিত আমাদের মাঝে রাগিস কমিটির সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য প্রিন্ট মিডিয়ার বন্ধুরা উপস্থিত, এই সখীপুর তালতলা চত্বরের সকল ব্যবসায়ী ভাই বন্ধুদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশে যে ওষুধ ব্যবস্থা আছে, এই বাংলাদেশের ওষুধ ব্যবস্থার 98% আমাদের এই বাংলাদেশেই উৎপাদন হয়ে থাকে এবং বিশ্বের বিভিন্ন দেশে এই বাংলাদেশের ওষুধ রপ্তানি করা হয়। এবং এই ওষুধ ব্যবস্থাপনায় যারা চাকরি করেন, ইতিমধ্যে পূর্বের বক্তারা বলে গেছেন, আসলে আমাদের এই যারা এখানে চাকরি করেন তারা সকলে গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি পাস। তারা দালাল নয়, তারা শিক্ষিত প্রশিক্ষিত ব্যক্তি। তারা মেডিসিনের উপরে প্রশিক্ষণপ্রাপ্ত। তারা বিভিন্ন ভাবে তারা যে কাজ করে, তারা যে পরিশ্রম করে, তাদেরকে যে মহল দালাল বলে আখ্যায়িত করে, আমি তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি তাদেরকে বলতে চাই, আপনারা যারা এই হসপিটালে, বিভিন্ন হসপিটালে ক্লিনিকে দালালি করে, সেই দালালদের আপনারা ধরেন। দালালদের প্রতি আমাদের মনে নেই, তারা দালাল, তাদের পেশা দালাল। আর আমরা পরিশ্রম করে খাই, আমরা চাকরি করে খাই, আমরা শিক্ষিত সমাজ। পরিশেষে যেহেতু আজকে অনেক কথা হয়ে গেছে, আমি কিছু কথা বলতে চাই। আমি বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এই দেশ পরিচালনা করতেছেন। আমি তিনার প্রতি দাবি করি, আমরা যেন একটা নিরাপদ কর্ম পরিবেশ চাই। আমাদের যেন বর্তমান দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতন কাঠামোকে তৈরি করা হয় এবং একটা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হয়। এই কথা বলে আমি আমার প্রিয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রেখে আমি আজকে আমার কথা শেষ করছি এবং আজকের এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।